হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হঠাৎ করে প্ল্যান হলো সুন্দরবন যাওয়ার। তো আমরা ক্যানিং থেকে নেমে গোসাবার দিকে যাচ্ছিলাম বাসে করে। আমি, বাবা, পুপুন আর দীপক। অনেক দিন বাবারও কোনো ট্যুর হয় না, যেহেতু মা অসুস্থ আর বাবারও শরীরটা ভালো ছিল না। তো একটু রিফ্রেশমেন্টের জন্য বাবাকে নিয়ে আমরা চলে গেলাম সুন্দরবন। তো যাওয়ার পথে দেখো কি মনোরম দৃশ্য, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যেতে আমাদের প্রায় এখানে ক্যানিং থেকে আমরা বাসে করে গেছিলাম, ওটা একটা রিজার্ভ বাস ছিল। এসটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ট্যুরের সাথে আমরা চলছিলাম আজকে দিনের এই ট্যুরটা। এটা সুন্দরবনের আমাদের প্রথম দিনের ট্যুর। তো আমরা এখানে গোসাবা ঘাটে পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমাদের ফেরি করে যাওয়ার ছিল সুন্দরবন। তো এটা আমাদের 3 দিনের, 2 রাত্রির আর 3 দিনের আমাদের এটা প্যাকেজ ছিল। তো এখান থেকে লোকনাথ, জয় বাবা লোকনাথ আমাদের বোটের নাম ছিল। এসটি ট্রাভেল অ্যান্ড ট্যুরস ছিল আমাদের ট্যুরের মানে যেটা পরিচালনা করেছে, আর তাদের বোটটার নাম ছিল জয় বাবা লোকনাথ। তো এবার আমরা বোটে ওঠার পালা, এক এক করে বাবা উঠে গেল, পুপুন উঠে গেল, আমরা উঠে গেলাম, লাগেজ রেখে দিলাম। বোটটা খুবই সুন্দর ছিল, দেখো ভেতরে সুন্দর শোয়ার ব্যবস্থা ছিল যাতে আমরা একটু রিল্যাক্স করতে পারি, আরাম করতে পারি। সামনেই একটা সোফা ছিল খুব সুন্দর, এবং ভেতরে এত সুন্দর করে চেয়ার পেতে দেওয়া ছিল, দু সাইডে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, খুব সুন্দর সাজানো গোছানো, সব মিলেমিশে বোটের যে এনভায়রনমেন্ট, পরিবেশটা হওয়া দরকার, খুব মনোরম ছিল। এবার ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের সকালের টিফিন স্টার্ট হয়ে গেল। একটু ফটো টটো তুলে নিলাম আর কি টুকটাক, তারপর টিফিন চলে আসলো। তো টিফিনে আমাদেরকে এর মাঝখানে আবার পুপুনও ব্লগ করছে ওর পাপার মোবাইল নিয়ে, সেই ব্লগ শ্যুট চলছে পুপুনের। আর আমাদের টিফিন আসলো হচ্ছে গরম গরম লুচি, আলুর দম, আর শেষ পাতে হচ্ছে মিষ্টি। তো এইভাবে আমাদের সকালের টিফিনটা খাওয়া হলো। তো দেখো সকালের টিফিনটা আমাদের কেমনভাবে চলছে। মাঝে এদিকে আবার মেয়ের ব্লগিংও কিন্তু চলছে, সেটার মধ্যে কোনো রকম খামতি চলছে না। তো এই তো বাবা বসে আছে, এবার আমাদের টিফিনটা খাওয়া হচ্ছে। তো সকালের টিফিন আমাদের সার্ভ করে দিচ্ছে লুচি, আলুর দম আর রসগোল্লা। হাত দিয়ে ধরে থাকো, এর মাঝখানে খেতে। খাবার করে গেছে, কেমন খাচ্ছ বাবা? কেমন খাওয়া? কিরে পুপুন, আই পুপুন, ওই পুপুন, দীপক হচ্ছে ট্যুর, এসটি ট্রাভেলস অ্যান্ড ট্যুর এটা বুক করেছিল, তাই দীপক একটু মন দিয়ে খাচ্ছে। ভালো নইলে দীপকে তো মাথা খেয়ে ফেলতাম, তাই। সকাল সকাল টিফিনটা করা হয়ে গেল। এবার এই যে হচ্ছে প্রভাস মণ্ডল। তো এই প্রভাস ভাই আমাদের গাইড ছিল এই ট্যুরের। তো প্রভাস আমাদের বুঝিয়ে দিচ্ছিল পরপর কোথায় কোথায় কীভাবে আমরা ঘুরবো, আর কীভাবে এই সুন্দরবনের বিভিন্ন জায়গা আমাদের দেখার মতন তৈরি হয়েছে, সেই গল্পটাও সে কিন্তু বলে দিচ্ছিল খুব সুন্দর করে। আর ভীষণ মিশুকে ছিল, এত সুন্দর করে আমাদেরকে গাইড করছিল যে মানে মনে হচ্ছে কতদিনের থেকেই না ভাবছি না জানা। তো ভালোই লেগেছে ওর বলার ধরন বা যেভাবে বুঝিয়ে দিয়েছিল, আমাদের একটু অসুবিধা হয়নি। তো এবার আমরা যেখানে নামবো সেটা হচ্ছে বেকন বাংলো। তো বেকন বাংলো যাব, ওখান থেকে রবীন্দ্রনাথের বাংলো যাব। তো সেগুলো ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে এই ভিডিওটার মাধ্যমে সুন্দরবন যে এসেছি সেই স্মৃতিটা ফেসবুকের পাতায় থাকে। তো সেটাও একটা হচ্ছে ব্যাপার যে স্মৃতি হয়ে থাকবে, কেন সবাই ভালো করে যেন গ্যালারিতে কতদিন বা রাখা যায়, আর যাতে স্মৃতি হয়ে চিরজীবনের মতন থাকে তার জন্য এফবি। তো সেটার জন্যই আরও শেয়ার করা। তো এই দেখো আমরা বেকন বাংলোতে চলে এসেছি, গোসাবা।
বেকন বাংলোর থেকে রবীন্দ্রনাথের বাংলো, এগুলোতে আমরা ঘুরেছি। আর এখানে এসে অনেক হিস্ট্রি জানতে পেরেছি যে এই বেকন সাহেব এখানে প্রচুর জমি কিনেছিল এখানকার সাধারণ লোকজনকে যাতে বসবাস করতে পারে ভালো মতন করে। আর বেকন সাহেব এটা চেষ্টা করেছিল যে এই জায়গাটা যেন উন্নত হয়, যেখানে রবীন্দ্রনাথও অনেক ক্ষেত্রে বেগম সাহেবকে অনেক রকমভাবে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল। তারপরে এই জায়গাটা আস্তে আস্তে মানে উন্নত তো বলতে পারো না, তবে কিছুটা অনেক ভালো চেষ্টা করেছে। যেখানে কিছুই ছিল না সেই জায়গায় তো মানে বিশাল বড় পাওনা ছিল এখানকার সব লোকজনের এই বেকন সাহেবের এই ডিসিশনটা। তো সেই হিসাবে এখানে তাদেরই একটা মানে স্মৃতি করে রাখা হয়েছে কিছুটা এরিয়া, তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমারও দেখে খুব ভালো লাগলো, ফুল টুল খুব সুন্দর ছিল, এত সুন্দর। রবীন্দ্রনাথের বাংলোটাও এত সুন্দর সাজানো গোছানো, দ্যাট মিনস ওরকম না, যেমনকার তেমনই আছে, ওটার মধ্যে আর কোনো নতুন মডিফাই হয়নি। দীর্ঘদিন সেই বাসে মানে কাঠের তৈরি ওই রকমই রয়ে গেছে, তবে দেখতে ভালো লাগছে। এর মাঝখানে বোটে ফিরে আসলাম, গরম গরম আমুদি ফ্রাই চলে আসলো। এবার খেতে খেতে আবার বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন ভালো খাচ্ছ? ঠান্ডায় চা খেতে অনেক ভালো লাগে না? হ্যাঁ, তো বোটে বসতে তো। এবার হচ্ছে আমি ভাবলাম একটু জাহাজ চালিয়ে নিই, মানে লঞ্চটা চালিয়ে নিই। তো আমি বসে গেলাম ক্যাপ্টেনের জায়গায়, একটু বেশ মজাই লাগছিল, বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। আমার দেখা দেখি আমার মেয়েকে আর দূরে থাকে, আমার পুপুনও বসে গেল, বললো আমিও বোট চালাবো। তো বোট চালাতে বসে গেল, আমাদের দুজনকেই দেখে মনে হচ্ছে বিশাল বড় ক্যাপ্টেন হয়ে গেছি। তো ক্যাপ্টেন হয়ে ভালোই লাগছিল, তবে বেশিক্ষণ রিস্ক নিনি, কারণ আমরা তো খুব ভালো ক্যাপ্টেন। তাই তাড়াতাড়ি আমি আর পুপুন একটু দেরি ওনাদের কথা মতন ইনস্ট্রাকশন ফলো করে ছেড়ে দিলাম। এরপর দুপুরের খাবার চলে আসলো। দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, ভেজিটেবল ডাল, যেটা খুবই অসাধারণ ছিল ডালটা। তারপরে ছিল পাঁপড় ভাজা, আলু ফুলকপি মটরশুঁটির তরকারি, এছাড়া ছিল ওই ভোলা মাছের কারি ছিল, ভেটকি মাছ ছিল, চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা। তো তোমরা দেখতে থাকো আর আমরা খাওয়ার এনজয় করতে থাকি। এর মাঝখানে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু এটাও সুবিধা ছিল, যারা মাছ মাংস খাচ্ছে না তাদের জন্য পনির ছিল, মানে নিরামিষ আইটেম তাদের জন্য ভালো মতন করে রাখা হয়েছিল। আর সম্পূর্ণ সব কিছু বারবার যাচাই করে দেওয়া হচ্ছিল, যে আমরা এরম না যে একবার দিয়ে গেল আর খেতে পারবো না। ইভেন আমরা যখন আমুদি ফ্রাই খেয়েছি তখন সেটাও আমাদের রিপিট করেছে। তো খুবই ভালো ছিল রান্না। দুপুরের খাওয়া জমজমাটি সেরে এবার সেই যে শয়ন কক্ষটা দেখালাম, সেখানে গিয়ে কিন্তু রেস্ট নেওয়ার পালা ছিল। দেখেছো এই ভোলা মাছটা কতটা বড় ছিল, আর ভেটকি মাছটা খুব ফ্রেশ ছিল। আমি ফার্স্ট টাইম ভেটকি মাছের এই ধরনের ঝোল খেয়েছি, খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তা খাওয়া দাওয়ার পরে শয়নকক্ষে চলে গেছিলাম। তোমরা ভিডিও দেখো আর আমি শয়নকক্ষে রেস্ট নিই। শয়নকক্ষে রেস্ট নিতে নিতে এত সুন্দর নদীটা জল লাগছিল, আর ঠিক উল্টো সাইডে যে জঙ্গলটা, সেখানে দেখা যাচ্ছিল যে জোয়ার ভাটায় কত দূর অব্দি জল ওঠে, ভাটাতে কতটা নেমে যায়। আর গাছের যে ঠেসমূল আমরা পড়েছিলাম ছোটোবেলায়, ঠেসমূল বা শ্বাসমূল যেগুলো খাড়া খাড়া হয়ে থাকে, সেগুলো দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে একটা জায়গায় জালের বেড়া করা আছে, তার কারণ ওই সাইডে নাকি কোনো সময় বাঘ আসে, তারা যেন এদিকে না আসতে পারে। ঠিক এরপরেই চলে আসলো ফল খাওয়া দাওয়ার পরে। তো ফ্রেশ কিছু ফ্রুটস ছিল, আপেল ছিল, শসা ছিল, কেশর আলু ছিল। তো এগুলো একটু খেয়ে নিলাম, খেতে খেতে সাইডের দৃশ্য দেখছিলাম আর একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। খালি চোখে কেন ক্যাপচার করব, মোবাইলটা কেন বাচ্চায়, তাই না? তো মোবাইলে ক্যাপচার করে নিলাম। আর এই দেখো ঠেসমূলগুলোও দেখাচ্ছি তোমাদেরকে আমি। ঠেসমূলগুলো খুব সুন্দর করে মানে এমনভাবে আছে, এগুলো বয়ে পড়েছি তো চোখের সামনে দেখতে খুব ভালো লাগছিল। আর ঠিক দূরে দেখো বাংলাদেশের পণ্যবাহী জাহাজ। তো উল্টো দিকে যেহেতু বাংলাদেশের বর্ডারের আছে, মানে ওই সাইডে বাংলাদেশ, যেহেতু সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশের,
তো ওখান থেকে পণ্যবাহী জাহাজও দেখা যাচ্ছিল। এরপরে আমরা সজনেখালিতে চলে আসলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে আর কি বাঘ দেখলেও দেখা যেতে পারে, ভুল চুকে কোনো সময় দেখা যেতে পারে। আর ওখান থেকে দেখে এই সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের এবার হোটেলের দিকে আসার পালা। তো ওখান থেকে বেরিয়ে এবার আবার ফেরিতে বসে এই ধরো 15-20 মিনিট আমরা সময় লাগলো, এবার আমরা হোটেলের দিকে চলে আসলাম। তো এবার ওই বাংলাদেশের জাহাজটা দেখছিলাম, দেখতে দেখতে এবার নামলাম। নেমে আমরা যেই হোটেলে থাকার ব্যবস্থা ছিল, সেই হোটেলটার নাম ছিল O2। তো সেই হোটেলে আমরা আসলাম। খুবই সুন্দর হোটেলের পরিবেশটাও ছিল। আর দেখো, আমি তোমাদেরকে শেয়ার করছি একটা জিনিস, খুব পরিষ্কার ছিল হোটেলটা নিয়ে কোনো রকম কথা হবে না। আর এখানে যে বেডরুমটা ছিল, আমরা 4 জন ছিলাম, তো 2টো বেড ছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি। খুব সুন্দরভাবে ওগুলো অ্যারেঞ্জমেন্ট ছিল, পরিষ্কারের দিকে কোনো রকমের কোনো ত্রুটি ছিল না। তো সব মিলিয়ে মিশিয়ে এত অবধি তো ওই ST ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা খুবই ভালো ছিল, ভালো লেগেছে, খাওয়া দাওয়া বলো সব কিছু। তবে এবার হচ্ছে সন্ধ্যাবেলা আবার চিকেন পকোড়া ছিল, কফি ছিল, ভেজ পকোড়া ছিল, সেটা খেলাম। খাওয়ার পরে ঝুমুর নাচ উপলব্ধি করলাম, খুব মজা লাগলো। আর তাদের সাথে তো আর নাচ করতে কি আর পেছনে থাকি আমি আর আমার মেয়ে কেন, সবাই মিলে তাদের সাথে ওই পা তালে তাল মেলানো সেটাও করে নিলাম। করার পরে ঝুমুর নাচ দেখতে দেখতে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে একটা কাটলো আমাদের। এরপরে হচ্ছে রাতের বেলা, মানে আমরা যে ডে 1 এত আনন্দে কাটালাম, সারাটা দিন অচেনা 42 জন মেম্বার ছিলাম আমরা এই ট্রিপটায়। তো সবার সাথে বেশ চেনা জানা হয়ে গেল। আর কপালগুলো আবার মালবাজারের ওইদিকে কানপুরের লোক পেয়ে গেলাম, তাহলে তো আরোই মজার ব্যাপার, নিজের বাড়ির জায়গার লোক। তো গল্প করলাম। তো এখন আমরা ঝুমুর নাচ করছি, ঝুমুর নাচের পরে রাতের খাওয়ার ব্যাপার। এবার হচ্ছে রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মিষ্টি। তো রাতের মেনুটাও খুব ভালো ছিল, ভালো মতন খেয়ে নিলাম। আর একটা ভুল সংশোধন করে দিচ্ছি, আমি এতক্ষণ তোমাদের সবাইকে বলেছি ST ট্যুর অ্যান্ড ট্রাভেলস না, TS ট্যুর অ্যান্ড ট্রাভেলস। TS ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা এই সুন্দরবনের ঘোরার ব্যাপারটা ফিক্স করেছিলাম। তো খুব ভালো করে আমরা ফার্স্ট দিন কাটালাম। আগামীকালের নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো এখনের জন্য টাটা।